ব্যাংকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করার অভিযোগ। ঘটনায় সাইবার ক্রাইমের বিরুদ্ধে অভিযান চালিয়ে পুলিশের জালে গ্রেফতার দুই অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে গতকাল গভীর রাতে নদিয়ার রানাঘাট পুলিশ জেলার সাইবার পিএস কুরপাস ক্যাম্পের নাসরা সূর্যনগর এলাকায় অভিযান চালায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এরপর ব্যাংকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করার অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। জানা যায় অভিযুক্ত যুবকের নাম সুপ্রিয় সাহা ওরফে আকাশ এবং জয়দীপ দে। যদিও পুলিশ তাদের কাছে উদ্ধার করেছে একাধিক মোবাইল ফোন, সিম কার্ড, ডেবিট কার্ড, ব্যাংকের পাসবুক এবং দুটি মোটরসাইকেল। তবে দুটি মোটরসাইকেল যেগুলি জব্দ করা হয়েছে সেগুলিও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। অন্যদিকে এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া শুরু হয়েছে। এছাড়াও অভিযুক্তদেরকে আদালতেও পেশ করা হয়। জানা যায় শুধুমাত্র এই প্রথম নয়, সাইবার ক্রাইম রুখতে এর আগেও দেখা গিয়েছে নদিয়ার রানাঘাট পুলিশ জেলার অনেক বড় ভূমিকা। প্রতারকদের বিভিন্ন উপায় গ্রেফতার করে তাদের কাছ থেকে জিনিসপত্র আদায় থেকে শুরু করে তাদের যথাযথ শাস্তির ব্যবস্থাও করা হয়েছে। আর যারা প্রতারিত হয়েছিলেন তাদেরকেও স্বস্তি দেওয়া হয়েছে। অর্থাৎ রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ যেদিন থেকে জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণ করেছেন সেদিন থেকে একের পর এক কড়া পদক্ষেপ নিতে দেখা গিয়েছে তাদেরকে। এই নিয়ে আমার কলিগ বিশ্বজিৎ ব্যানার্জির একটি রিপোর্ট দেখাবো। সাইবার ক্রাইম রুখতে এবার বড় পদক্ষেপ নিল রানাঘাট পুলিশ জেলা। সাইবার ক্রাইমের বিরুদ্ধে অভিযান চালিয়ে পুলিশের জালে গ্রেপ্তার হয়েছে দুই অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা গেছে গতকাল গভীর রাতে নদিয়া রানাঘাট পুলিশ জেলার সাইবার পুলিশ কুপাস ক্যাম্পের নাসরা সূর্যনগর এলাকায় অভিযান চালিয়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সঙ্গে ছিলেন। সেখানে অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে মোবাইল ফোন, সিম কার্ড, ডেবিট কার্ড, ব্যাংকের পাসবই এবং দুটি মোটরসাইকেল আটক করেছে। অভিযুক্তদের আজ আদালতে পেশ করা হয়। জানা যায় সাইবার ক্রাইম রুখলেও পুলিশ জেলা বড় ভূমিকা নিচ্ছে। রানাঘাট পুলিশ জেলার সুপার কুমার সানি রাজ কড়া পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে। তবে সাইবার ক্রাইমের বারবারন্ত রুখতে এবার কড়া পদক্ষেপ নিল রানাঘাট পুলিশ জেলা। সাইবার ক্রাইমের বিরুদ্ধে অভিযান চালিয়ে পুলিশের জালে গ্রেপ্তার হয়েছে দুজন অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা গেছে গতকাল গভীর রাতে নদিয়া রানাঘাট পুলিশ জেলার সাইবার ক্রাইম এবং পুলিশ বিভাগের পক্ষ থেকে কুপাস ক্যাম্পের নাসরা সূর্যনগর এলাকা থেকে অভিযান চালিয়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে যায়। অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে মোবাইল ফোন, সিম কার্ড, ডেবিট কার্ড এবং ব্যাংকের পাসবই এবং দুটি মোটরসাইকেল আটক করেছে। অভিযুক্তদের আজ আদালতে পেশ করা হয়। সাইবার ক্রাইম রুখতে পুলিশ জেলা বড় ভূমিকা নিচ্ছে। রানাঘাট পুলিশ জেলার সুপার কুমার সানিরাজ কড়া পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি সাইবার ক্রাইম ক্ষেত্রে তিনি বড় সাফল্য পেয়েছেন। তবে রানাঘাট শহর জুড়ে এই সাইবার ক্রাইমের কড়া পদক্ষেপের ফলে অনেকেই এখন ভাবিত। বিভিন্ন জায়গা থেকে পুলিশ এবার নজরে রাখছে এবং বিভিন্ন ক্ষেত্রে সাইবার ক্রাইমের ক্ষেত্রে কোথাও ব্যাংকে প্রতারণা কিংবা কেউ চাকরি দেওয়ার নাম করে প্রতারণা দেখা যাচ্ছে। তবে এই কড়া পদক্ষেপের ফলে এবং দুই অভিযুক্ত গ্রেপ্তারের ফলে অনেকেই প্রশংসিত করছেন সাইবার ক্রাইম বিভাগকে এবং পুলিশকে। অর্থাৎ এবার বড়সড় প্রতারণা চক্রের যে পর্দাফাঁস, সেই পর্দাফাঁস হয়েছে। ব্যাংকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করার অভিযোগ। ঘটনায় সাইবার ক্রাইমের বিরুদ্ধে অভিযান চালিয়ে পুলিশের জালে গ্রেফতার দুই অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল গভীর রাতে নদিয়ার রানাঘাট পুলিশ জেলার সাইবার পিএস কুরপাস ক্যাম্পের নাসরা সূর্যনগর এলাকায় অভিযান চালায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এরপর ব্যাংকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করার অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।